দীর্ঘ ৮ বছর ধরে স্থান নির্ধারণের জটিলতায় থমকে আছে নেত্রকোনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ। জেলা সদর হাসপাতালের ভেতরে পুরনো জরাজীর্ণ কোয়ার্টারেই চলছে মেডিকেলের পাঠদান। একের পর এক জায়গা বাছাই আর চিঠি চালাচালির ভিড়ে থমকে আছে মূল ক্যাম্পাস নির্মাণের সিদ্ধান্ত। অথচ এই অনিশ্চয়তার মধ্যেই বর্তমানে চলছে ৮টি ব্যাচের পাঠদান। পিছিয়ে পড়া এই নেত্রকোনা জেলার চিকিৎসা ও শিক্ষার মান বাড়াতে ২০১৮ সালে সদর হাসপাতালের মাত্র ৩ একর জমিতে ৫০ জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ীভাবে যাত্রা শুরু করে নেত্রকোনা মেডিকেল কলেজ। কিন্তু গত ৮ বছরেও নিজস্ব জমি বরাদ্দ না পাওয়ায় বর্তমানে চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার ৩ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা। ফুডেলা একটি নাবিল পণ্য। মাঝখানে পৌর শহরের মৌজেবালি এলাকায় ২৭ একর জমি নির্ধারণ করে ডিপিপি প্রণয়ন করা হলেও তৎকালীন রাজনৈতিক দ্বন্দ্বে তা বাতিল হয়ে যায়। পরবর্তীতে ২০২৪ সালের শুরুতে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের পেছনের ডোবা এলাকায় ৫০ একর জায়গা প্রস্তাব করা হলেও ছিল না কোনো চলাচলের ব্যবস্থা। একই বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ২১শে নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই জমি দিতে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানায়। বারবার স্থান পরিবর্তনের কারণে স্থায়ী ক্যাম্পাস পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন ৮টি ব্যাচের শিক্ষার্থীরা। যদি ক্যাম্পাসটা এমন একটি জায়গায় হয় যেখানে সবাই ইজিলি যাওয়া আসা করতে পারবে, রোগীদের আনাগোনা সহজ হবে, যাতায়াত ব্যবস্থা ভালো থাকবে, সেখানে তারা আরও ভালোভাবে স্বাস্থ্যসেবাটা আমাদের থেকে পেতে পারবে। সেই ক্ষেত্রে আমাদের দাবি থাকবে আমাদের মাননীয় আসনায়ন মন্ত্রী ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক স্যারের কাছে, উনি যেন এই জিনিসটা বিবেচনা করেন এবং শহরের ভেতরে কোনো একটা জায়গায় আমাদের ক্যাম্পাসটা অতি দ্রুত স্থানটা বরাদ্দ করে দেন এবং সেই সাথে আমাদের হাসপাতালে চালুর যে ব্যবস্থাটা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেডিকেল কলেজ ক্যাম্পাস, সেটার প্রতি উনি যেন দৃষ্টি দেন। প্রশাসনিক চিঠি চালাচালি নিয়ে বিরক্ত স্থানীয়রাও। জেলা জুড়ে যেখানে পর্যাপ্ত সরকারি খাস জমি রয়েছে সেখানে দ্রুত মেডিকেল কলেজের জন্য স্থায়ী জায়গা বরাদ্দের দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহলও। নেত্রকোনা মেডিকেল কলেজ স্থাপনের জন্য চিঠি চালাচালি হচ্ছে। এই চিঠি চালাচালির কেন দরকার? কোনো দরকার নেই। নেত্রকোনা যে বাইপাসটা আছে, ওই বাইপাসের পাশে একটা বিল আছে, ওই বিলের সমস্ত জায়গাটাই কাজ, সরকারি কাজ জমি। ওই কাজ জমিতে দিলে বাইপাসটা পাশে পাবে এবং বাইপাসের পাশে যদি মেডিকেল কলেজটা হয় তাহলে সারা বাংলাদেশের ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা বা অভিভাবকরা সহজে মেডিকেলে আসতে পারবে। নেত্রকোনা মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাস আমরা জড়িত ভিত্তিতে চাচ্ছি। আমরা নেত্রকোনাবাসী, আমরা কিছুদিন আগে শুনেছিলাম নেত্রকোনা ইউনিভার্সিটির ৫০০ একর জমি থেকে ৫০ একর জমি মেডিকেল কলেজকে দেওয়া হয়েছে। আসলে ওইটার কাজও এখন স্থবির হয়ে রয়েছে এবং ওইখানে যদি হয় তাহলে সরকারের এই যে একরের জমি টাকা লাগবে, ওইখানে ওই টাকাটাও লাগবে না, এই টাকাটাও সাশ্রয় হবে। একরের জায়গাটা রাস্তার জায়গাটা একর করে নিবে, তাইলে তো হয়ে যায়, সমাধান হয়ে যায়। অল্প একটু জায়গায় একর করে নিবে। বর্তমানে ৩ শতাধিক শিক্ষার্থী ও ৫২ জন শিক্ষকের বিপরীতে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় বাড়ছে ক্ষোভ আর আতঙ্ক। তবে কর্তৃপক্ষের দাবি শিগগিরই এই সমস্যার সমাধান মিলবে। বর্তমানে নির্বাচিত সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল, বিএনপির মাধ্যমে তার যে নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই নতুন 6টি মেডিকেল কলেজের ক্যাম্পাসের ব্যাপারে তারা সিরিয়াস এবং তারা চাচ্ছে যে এই যে স্পেশালি এই নেত্রকোনা যে মেডিকেল কলেজটা, এটা হাওর বাওরের যেই এলাকার যে সুবিধা বঞ্চিত বা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত যেই লোকজন, তাদের চিকিৎসা ব্যবস্থাটা নিশ্চিত করার জন্যই এখানের এই মেডিকেল কলেজটা করার জন্য সহসাই এই কার্যক্রম শুরু করে দেওয়ার জন্য তারা যথেষ্ট আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। প্রাথমিক আলাপও শেষ হয়ে গিয়েছে। আমরা এই মাসের মধ্যেই আমাদের মন্ত্রণালয়ে আরেকটা সভা আছে, ওই সভাতে আমরা আশা করছি যে নেত্রকোনা মেডিকেল কলেজের স্থান নির্বাচন এবং কার্যক্রম শুরু করে দেওয়া নির্মাণ কাজ, ওটার সিদ্ধান্তটা এই মাসেই মন্ত্রণালয়ে হয়ে যাবে বলে আশা করছি এবং মন্ত্রণালয় থেকে আমাদেরকে ওভাবেই জানানো হয়েছে। তো আশা করছি যে এরকম একটা অনিশ্চয়তা ছিল, চিঠি চালাচালির ব্যাপারটা পর্যায়ে ছিল, এটার অবসান হবে এই মাসের মধ্যে এবং মন্ত্রণালয়ে মন্ত্রী মহোদয়ের সাথে এবং সচিব কমিটির সাথে আমাদের মিটিংয়ের মাধ্যমে এটার ফিনিশিং টানা যাবে এবং অচিরেই এই নেত্রকোনা মেডিকেল কলেজ তার নতুন ক্যাম্পাসের
যে নির্মাণ কাজ এটার আশার আলো দেখবে। বর্তমানে একজন কর্মকর্তা ও 46 জন আউটসোর্সিং কর্মী দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই মেডিকেল কলেজ। অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবি এখন শিক্ষার্থী ও নেত্রকোনাবাসীর। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।